হনার 400 এর পরে বেশ কিছু জায়গায় আপগ্রেড নিয়ে হনার নিয়ে এসেছে হনার 500, বাট প্রাইসটা প্রায় একই রয়েছে। এই ফোনের দাম বর্তমানে কিছুটা বেশি, 12256 আনঅফিসিয়াল বাংলাদেশ বাজার মূল্য 55,000 টাকা। তবে কিছুদিন গেলে এর দাম যখন 45,000-এর আশেপাশে চলে আসবে তখন আমি বলবো এটি কিনলে তখন আপনি বেশি লাভবান হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। ডিজাইন নিয়ে বললে প্রথমেই ফোনটা কমপ্লিটলি বক্সি টাইপের। ব্যাকের ক্যামেরা কাটআউটগুলো গুগলের সাথে মিল রাখলেও আমার তেমন একটা ভালো লাগেনি। অনেকের আবার এই ডিজাইনই ভালো লাগতেও পারে। ফ্রন্টে সিমেট্রিক্যাল বেজেললেস ডিসপ্লে রয়েছে যা দেখতে বেশ ভালো। বডিটা অ্যালুমিনিয়ামের, IP68 রেটিং রয়েছে। এর দৈর্ঘ্য 155.8 মিলিমিটার, প্রস্থ 74.2 মিলিমিটার এবং থিকনেস 7.75 মিলিমিটার, ওজন 198 গ্রাম। ফোনটা হাতে ধরে প্রিমিয়াম একটা ফিল পাবেন, আর এর সাইজ অনেক বড়ও মনে হবে না আবার অনেক ছোটও মনে হবে না, যার জন্য ব্যবহার করতে সুবিধা হবে। বিল্ড কোয়ালিটিটা আমি বলবো এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে নিয়ে বললে এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার সাইজ 6.55 ইঞ্চ, রেজলিউশন 1264x736। এটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এর অ্যাসপেক্ট রেশিও 19.5:9, PPI 460, স্ক্রিন টু বডি রেশিও 90.3%। প্রোটেকশন হিসেবে একটা প্রোটেকশন গ্লাস রয়েছে বলে জানতে পারছি, বাট এর নামটা কি বলতে পারতেছি না। এটা 120 হার্জের ডিসপ্লে, এখানে 6000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এবং HDR10+ সাপোর্টেড। ডিসপ্লে আউট নিয়ে আমার তেমন কিছু বলার নেই। অ্যামোলেড ডিসপ্লে, কালারটা অ্যাকুরেট না হলেও কালার আউটপুট বেশ ভালো, আর সিমেট্রিক্যাল পাঞ্চ হোল ডিসপ্লে হওয়ার জন্য দেখতে বেশ ভালোই লাগবে যে কোনো ছবি বা ভিডিও এই ফোনে। আর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে বললে ফোনটাতে রয়েছে Android 16, এর উপর ম্যাজিক OS 10, আর এসওসি থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4। এটা 4 ন্যানোমিটার এর অক্টা কোর একটি এসওসি। GPU এ রয়েছে Adreno 825, স্টোরেজ হিসেবে রয়েছে 12 এবং 16 জিবি র্যাম ভেরিয়েন্ট এবং 256 ও 512 জিবি রোম ভেরিয়েন্ট। এসওসি এর ক্ষেত্রে আগের থেকে আপগ্রেড রয়েছে, তবে 8S Gen 4 আছে বলে এটা ভাবা ভুল হবে যে এর পারফরমেন্স 8 Gen 4 এর মতো। এর পারফরমেন্স ভালো, তবে ফ্ল্যাগশিপ লেভেলের নয়। এর আন্তর্জাতিক স্কোর আসে প্রায় 22 লাখের মতো। র্যাম ম্যানেজমেন্ট ও UI অপটিমাইজেশন ভালো, যা দেখে বোঝা যায় এই ফোনটা এই বাজেটে ব্যালেন্স একটা পারফরমেন্স দেওয়ার জন্য উপযুক্ত। আর যারা এই বাজেটে হেভি গেমিং আশা করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না, হেভি গেমিংয়ের জন্য আলাদা ফোনই রয়েছে। তবে তাই বলে যে এই ফোনে আপনি গেমিং করতে পারবেন না তা না, এই এসওসি দিয়েও সবগুলো গেমে হাই সেটিংসে স্মুথভাবে প্লে করতে পারবেন, আর ডে টু ডে লাইফে ইউজে তেমন কোনো সমস্যা হবে না। সো পারফরমেন্সটা এই বাজেট অনুযায়ী আমি বলবো একেবারে অ্যাভারেজ রয়েছে। ক্যামেরা নিয়ে বললে এর পিছনে 3টে ক্যামেরা দেখে মনে হলেও 2টাই কাজের ক্যামেরা রয়েছে। এর মেইন ক্যামেরাটা 200 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের এবং সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ফ্রন্টে থাকতেছে 50 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার সেলফি ক্যামেরা। প্রথমে আমি বলবো ক্যামেরার সেটআপ নিয়ে আমার আপত্তি আছে। এখানে মিনিমাম 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকা উচিত ছিল, অথবা 32 মেগাপিক্সেলের আর একটি টেলিফোটো লেন্স থাকা উচিত ছিল। আর ছবির কোয়ালিটি নিয়ে বললে মেইন ক্যামেরার ছবিগুলো বেশ শার্প, ডিটেইল ভালোই রয়েছে, তবে কালারটা অ্যাকুরেট না। আর আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিগুলো ওভার কন্ট্রাস্ট লাগবে। পোর্ট্রেট মোডে 4টি ফোকাল লেন্থে এবং সর্বোচ্চ 3x এর ছবি তুলতে পারবেন। স্কিন অনেকটাই সফট করে, আর 3x জুমে তোলা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লারটাও আর্টিফিশিয়াল লাগে। ছবির ডায়নামিক রেঞ্জ ও হাইলাইট ব্যালেন্স ভালো, আর আলট্রাওয়াইডের ছবিগুলোর শার্পনেস অবশ্যই মেইন ক্যামেরা থেকে অনেকটা কম মনে হবে, অন্যদিকে লাইটটাও বেশি লাগে ছবি তোলার সময়। সেলফি ক্যামেরাটা অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্ট দেবে, স্ক্রিনটা সফট করবে, সাদা করে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করে। ছবির শার্পনেস, ডিটেইল, ডায়নামিক রেঞ্জ ভালো। মোট কথা বলতে গেলে এর মেইন ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরাটা আমার পছন্দ হলো, আলট্রাওয়াইড ক্যামেরাটা সেরকম ভালো লাগেনি। আর ভিডিও করা যায় উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 4K 60 fps। ভিডিওতে OIS EIS উভয় রয়েছে। ব্যাটারি নিয়ে বলে এখানে আছে 8000 mAh এর একটি বড় ব্যাটারি, সাথে 80 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট। চার্জারটা বক্সে পাবেন, আর 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই এখানে, নর্মাল ইউজে ইজিলি 3 দিন চলে যাবে। সর্বশেষে বললে এটা 5G ফোন, যেখানে 2টি ন্যানো সিম সাপোর্ট করে, Wi-Fi 7, Bluetooth 6,
সিপিএস, এনএফসি, ইউএসবি সাপোর্ট রয়েছে। সেন্সরের মধ্যে লাইট সেন্সর, প্রক্সিমেট্রি, অ্যাক্সেলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ রয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা ফাস্ট এবং অ্যাকুরেট, তবে এটা সুপারসনিক নয়। তো এই ছিল এই ফোনে বিস্তারিত। এর বর্তমান দাম জানতে সর্বদা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, কারণ ভিডিও দেওয়ার পর ফোনের দাম অনেক সময় কম বেশি হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।